ক্রিকেট বিশ্বে যত ক্রিকেট বোর্ড আছে সবচেয়ে লোভী ক্রিকেট বোর্ড হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর পৃথিবীতে যদি কোনো বাসাল ক্রিকেট টিম থাকে বা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা থাকে সেটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড হচ্ছে হিংসাত্মক ক্রিকেট বোর্ড, যারা কোনো কিছু তৈরি করতে জানে না, তারা সব সময় সব কিছু নষ্ট করার জন্য প্রস্তুত থাকে। এমনটা মতবাদ প্রকাশ করছে ভারতের সাবেক এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি পাকিস্তানকে নিয়ে একটু কটাক্ষই করল, কারণ তিনি বলছে বাংলাদেশকে পাকিস্তান এমনভাবে ব্যবহার করছে যার জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই। সেই সাথে বাংলাদেশের সাথে যে পাকিস্তান সিরিজ হারছে, এটা বাংলাদেশের যোগ্যতায় পাকিস্তান সিরিজ হারে গেছে। কারণ পাকিস্তানের যে টিম, এই টিম আসলে বাংলাদেশের সাথে খেলার মতো কোনো যোগ্যতা রাখে না। বাংলাদেশের ব্যাটার বলেন, বাংলাদেশের বোলাররা বলেন, সবাই ভালো ফর্মে ছিল, সবাই ভালো খেলছে এবং যার ফলে পাকিস্তানকে তারা হারায় দিছে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি ৩-০তে সিরিজ জিততো, তাহলে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হতাম। পাকিস্তানের একটা উচিত শিক্ষা হইতো যে তারা এভাবে বাংলাদেশের সাথে হেরে গেছে। পাকিস্তানের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে বাংলাদেশের সাথে সিরিজ হারার পর, তারা যেন নিজের দলকে আগে গুছায়, তারপর যেন অন্যদের সাথে কথা বলতে আসে। ভারতকে নিয়ে যখন পাকিস্তান মাথা ব্যথা দেখায়, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যখন ভারতকে নিয়ে কথা বলে, তখন তাদের আসলে ভাবা দরকার যে আমাদের নিজের পায়ে মাটি আছে কিনা। এভাবেই পাকিস্তানকে কটাক্ষ করল ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুনীল গাভাস্কার। আসলেই তার কথাগুলোতে যুক্তি আছে। বাংলাদেশের সাথে মিরপুরে যে ৩টা ওডিআই পাকিস্তান খেলছে, এই ৩টা ওডিআইতে পাকিস্তানের ধারাবাহিক যে একটা পারফরমেন্স থাকবে, সালমান আগাস ছাড়া আর কারো কাছে সেটা পাওয়া যায়নি। সেই সাথে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটাররাই পাকিস্তানের কিন্তু ভাই অনেক সমালোচনা করছে। যদি আপনি দেখেন আহমেদ শেহজাদ, যদি আপনি দেখেন মোহাম্মদ আমির, যদি আপনি দেখেন শহীদ আফ্রিদি, যদি আপনি দেখেন ইনজামামুল হক, পাকিস্তানের লিজেন্ডারি যারাই আছে, তারা কিন্তু পাকিস্তানের খেলার সমালোচনা করছে। কারণ পাকিস্তানের ক্রিকেট দলটা এমন একটা ক্রিকেট দল হয়ে গেছে যেন পুরো অর্ডিনারি একটা ক্রিকেট দল। সেই সাথে পাকিস্তানের ক্রিকেট বোর্ডও যে একটু স্বার্থপর, বা পাকিস্তানের সিলেকশনরাও যা একটু স্বার্থপর, এটাও বলার বাকি রাখে না। সেখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন একদম প্রফেশনালিজমের জায়গায় ফিরে পাইছে। দেখেন, বা মিরপুরের যে উইকেটে খেলা হয়েছে সবাই জানে স্লো উইকেট, কিন্তু মিরপুর যে ধীরে ধীরে ব্যাটিং ট্র্যাক উইকেট হয়ে গেছে, এটা হয়তো কেউই ভাবে নাই। পেসাররা, আপনারা দেখছেন কখনো মিরপুরের উইকেটে বাউন্স পাইছে? কিন্তু এইবার পাইছে। অদম্য টি-20 কাপের পর থেকে মিরপুরের উইকেটটা যেন পেস বান্ধব উইকেট হয়ে গেছে। সে অদম্য টি-20তে যখন বাংলাদেশের ক্রিকেটাররা ভাগ হয়ে খেললো এবং বিসিএলে যখন ওয়ানডে টাইপের যে বিসিএলটা হইলো, সেটা ফাইনালটা যেখানে মিরপুরে হয়েছে, সেখানে পেসাররা যেভাবে বল ছুরি ঘুরাইছে, এটা ছিল অবিশ্বাস্য। মিরপুরকে আর কেউ ধানক্ষেত বলতে পারবে না, কারণ মিরপুরের উইকেটে এখন প্রচুর রান হচ্ছে। মিরপুরের উইকেট এখন পেসারদের ফেভারে চলে গেছে, স্পিনাররা খেলছে। একদম স্পোর্টিং একটা উইকেট যাকে বলে মিরপুরে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। সেখানটায় বাংলাদেশের বোলার, বাংলাদেশের ব্যাটাররা ঠিক এই টাইপের উইকেট চায়। শেষ ওডিআইতে পাকিস্তানকে হারার পর তাসকিন আহমেদ তো বলেই বসলো, আমরা সবসময় যে ৩০০ থেকে ৩৫০ রানের উইকেটে খেলতে অভ্যস্ত হয়ে যাই, তখন আমাদের ব্যাটাররাও সবখানে রান পাবে, আমাদের বোলাররাও ভালোভাবে বল করতে পারবে। দেখেন, ১০ ওভারে একটা বোলার যদি ট্রু উইকেটে ৪০ বা ৪৫ রান দিয়ে ২টা-৩টা উইকেট পায়, একটা বোলারের জন্য আমি মনে করি এনাফ। সেখানে প্রথম ওডিআইতে যদি দেখেন যে পাকিস্তান যখন ১১৪ রান অল আউট হয়ে গেল, সেখানে কিন্তু আমাদের নাহিদ রানা একদম অসাধারণ একটা বোলিং করছে। স্পিনাররা কিন্তু উইকেট পায় নাই। কারণ আমরা দেখছি এর আগে যখন কোনো টিম মিরপুরে ১০০-১৫০-র মধ্যে প্যাকেট হয়ে যেত, সেখানে সাকিব আল হাসান, মেহেদী হাসান, মিরাজ, নাসুম আহমেদ, তানভীররা একদম ছেড়ে ফেলে দিত ব্যাটারতে। কিন্তু এইবার সেটা উল্টো হয়ে গেছে। আপনারা যদি তৃতীয় ওডিআইয়ের দিকে তাকান, সেখানে পাকিস্তান যে অল আউট হয়েছে, সেখানে কিন্তু ৮টা থেকে ৯টা উইকেট বাংলাদেশের পেসাররা নিছে। তো সেদিক থেকে মিরপুরের উইকেট যে এখন অনেক বেশি হয়ে গেছে, মানে রান ফ্রেন্ডলি উইকেট হয়ে গেছে বা স্পোর্টিং উইকেট হয়ে গেছে, এটা আপনি নিঃসন্দেহে বলবেন। কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আমি মিরপুরের উইকেট নিয়ে কোনো কথা বলতে দেখি নাই। কারণ মিরপুরের যে একটা অসাধারণ পরিবর্তন হোমিংয়ের হাত ধরে, এটা আমি কোনো গণমাধ্যমে দেখি না। গণমাধ্যম শুধু আছে ক্রিকেট বোর্ডে কোথায় কী হইলো, কোথায় কে চুলকানি দিতেছে, এটা নিয়ে। কিন্তু মিরপুরকে নিয়ে কখনো কোনো বড় গণমাধ্যম বাংলাদেশের যারা আছে, তারা কোনো কথা বলেনি। তবে আশা করা যায় নিউজিল্যান্ড সিরিজ যেহেতু ঢাকা এবং চট্টগ্রামে হবে, এবং মিরপুরে যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, আমাদের ব্যাটাররা যেভাবে রান তুলতেছে, তারা যদি ধারাবাহিক পারফরমেন্স করে এবং বোলাররা যদি ট্রু উইকেটে ধারাবাহিকভাবে বল করতে পারে, তাহলে নিউজিল্যান্ডকেও সিরিজ হারানো সম্ভব বলে মনে করছি।